10 দিনে প্রায় 25 জনের মতো ছিনতাইকারী গ্রেপ্তার করা করা হয়েছে। কিশোর গ্যাং থাকবে না। গতকালও আমাদের এখানে 50 এর বেশি অপরাধীকে একদিনে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তো একেবারে অলিগলিতেও টহল ব্যবস্থা রাখছি। আর চুরি ছিনতাই আপনার ওই যে হাউজিং এস্টেটের ঘটনার পরে কিন্তু চুরি ছিনতাইয়ের পরিমাণ আ কমেছে। এবং আপনারা দেখেছেন আমরা একেবারে ড্রেনের তল থেকে কিন্তু ছিনতাইকারী গ্রেপ্তার করেছি। গত 10 দিনে প্রায় 25 জনের মতো ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে। এবং এই সংখ্যাটা আমার যোগদানের পরে গত 10 মাসে প্রায় 250 এর বেশি। তো এই ছিনতাইয়ের এই সংখ্যাটা আমাদের এই কার্যক্রমটা যেকোনো জায়গা থেকে আমি মনে করি যে আ বেশ কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাং থাকবে না। এটা আমার পরিষ্কার বক্তব্য। কিশোর গ্যাং যেখানে পাওয়া যাবে সেখানে আমরা ধরবো। ইদানিং আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি। রাত 11টা, 12টা বা 1টার দিকে বিভিন্ন জায়গায় ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। তো এইটাকে আমরা সন্দেহের চোখে দেখছি এবং এগুলোর ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে। রাস্তার মোড়ে কোনো জায়গায় এরকম কিশোর গ্যাং, ইভটিজিং এই ধরনের ঘটনা এগুলোকে কিন্তু আইনিভাবে এই মোকাবেলা করা হবে এবং আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করা। পরিস্থিতি তো ভালোই দেখা যাচ্ছে। জনগণ নির্বিঘ্নে কেনাকাটা করছে, চলাফেরা করছে। আমাদের টিম অব্যাহত আছে। এ আমাদের মোবাইল গাড়িগুলো চলছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট হচ্ছে। তারপরে অপরাধী গ্রেপ্তার হচ্ছে। গতকালও আমাদের এখানে 50 এর বেশি অপরাধীকে একদিনে গ্রেপ্তার করা হয়েছে। এইটা গত রোজা শুরু হওয়ার পরে এই ১৩ দিনে প্রায় ৬০০ অপরাধীকে আমরা গ্রেপ্তার করেছি। এই ২-১ দিনের মধ্যেই ৪০ থেকে ৫০ টা মোবাইল আমরা আইডেন্টিফাই করেছি। এটা রিকভার করেছি। এটা আমরা প্রকৃত মালিককে বুঝিয়ে দেব। এখন মোবাইলের ক্ষেত্রে হয় কি? ধরেন আপনার এই মোবাইল ছিনতাই হওয়ার পর, চুরি হওয়ার পর সেটা বন্ধ করে রাখে। তারপরে হচ্ছে সেটা সিমটা খুলে ফেলে। তখন আমাদের এইটাকে এই নেটওয়ার্কে অ্যাক্টিভেট না করা পর্যন্ত আমরা কোন ব্যবস্থা আসলে নিতে পারি না। আমাদের কাছে সেই প্রযুক্তিটা নাই। তো এইখানে এই ক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরা ছাড়া আসলে কিছু করার নাই। আর আমাদের যে সক্ষমতা আছে আমরা আগেই বলেছি। আমরা হয়তো ১০ থেকে ১৫% মোবাইল উদ্ধার করে দিতে পারি। কিন্তু বাকি মোবাইলগুলো উদ্ধার করে দেওয়া অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমাদের কাজ এবং প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি।